নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ সয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি। নিরামিষের দিনে এইরকম একটি রেসিপি হলে মাছ মাংস কিছুই লাগবে না। এই রেসিপি দিয়ে ভাত বা রুটি খেয়ে নিতে পারবেন। শুধুমাত্র আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, না হলে একদম বুঝতে পারবেন না আমি কিভাবে বানালাম, কি মশলা দিয়ে রেসিপিটি তৈরি করলাম। এদিকে আমি রেসিপিটি তৈরি করার জন্য ওভেনে একটি পাত্রে বেশ খানিকটা পরিমাণে জল ভালো করে গরম করে নিয়েছি। একেবারে ফুটন্ত গরম, তার মধ্যে 150 গ্রাম মতো সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনগুলো বেশ ভালোভাবে নরম ও ফুলে ওঠা পর্যন্ত থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে জল পাল্টে ঠান্ডা জল নিয়েছি। এখন সয়াবিনগুলোকে হাতে চেপে চেপে জল ঝরিয়ে নিব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখানে আমি এইরকম মিডিয়াম সাইজের 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিব। এখানে তোমরা আলুর পরিমাণটা তোমাদের পছন্দের মতো কম বেশি নিতে পারো। তো সব কয়টা আলু আমার ভাঙা হয়ে গেছে। আলুর পাত্রটাও আমি সাইডে সরিয়ে রেখে দেবো। বন্ধুরা, এখন আমি একটা পাত্রে মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি আদা পেস্ট নিয়েছি খানিকটা, তারপরে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, হলুদ গুঁড়ো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে চামচে করে 3 চামচ দই নিয়েছি আর অল্প একটু জল দিয়ে মশলাগুলো গুলিয়ে রাখবো। তো বন্ধুদের একটা কথা বলি, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা 3-4 মিনিট গরম হতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তারপরে আমি সয়াবিনগুলো 3-4 মিনিট আমি ভেজে নিব। অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বন্ধুরা, সয়াবিন ভাজার সময় আমি লবণ অ্যাড করব না, কারণ আমি যখন সয়াবিন সেদ্ধ করেছিলাম তখন আমি 1 চামচ মতো লবণ দিয়েছিলাম। এখন আমি 3-4 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হালকা লাল লালভাবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সব কয়টা সয়াবিন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এভাবে ভাজা হয়েছে। তো এখন আমি সেই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন। হালকা নাড়াচাড়া করে আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মশলাটা 3-4 মিনিট মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিব ভেঙে রাখা আলুগুলো। আমি আলুগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো কষানো হয়ে গেছে। আমি এবার সেই বাটিতে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো। তো বন্ধুরা, আমি এখানে সয়াবিনগুলো দিয়ে আবারও 3-4 মিনিট মতো নাড়িয়ে নিব। তো এতে তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে খুবই দারুণ হয় নিরামিষের দিনে। তো এই রেসিপিটি বানানোর জন্য খুবই সহজ উপকরণ লাগে, আর এটি ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। এখন আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢাকা খুলে দেখাচ্ছি দেখতে কতটা না সুন্দর হয়েছে। তো এরপরে দিয়ে দিতে হবে বাড়িতে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছিলাম খানিকটা ঘি। তো আবারও একবার নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর আমিও তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার এই রেসিপিটি সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আসবো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।